প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইংরেজির আরো একটি কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। ওকে, আমরা দেখি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রথমেই লিখছি, দেখেন, মডাল অক্সিলারি। কি বলেন তো একটু, মডাল অক্সিলারি। এখন বলেন মডাল অক্সিলারি কোনগুলো আগে সেটা বলেন। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। বি টু মানে হচ্ছে এম টু ইস টু was to were to, right? am to is to are to was to were to। এরপর আসেন have to কোনগুলো, have to, has to, had to। এরপর আসেন be going to। এই be going to এর পরে যদি আপনি ভার্বের বেস ফর্ম দেখেন তখন এই be going to টাকে আপনি কি বলবেন, মডাল অক্সিলারি ভার্ব, রাইট? be going to বলতে কি বোঝাচ্ছি, am going to, is going to, are going to, was going to, were going to, রাইট? এরপরে ইউজ টু, আরো আছে অনেকগুলোই, রাইট? এগুলো হচ্ছে কি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এগুলো হচ্ছে কি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। একটু খেয়াল করেন, এই যে মডাল অক্সিলারি ভার্ব গুলো আছে, রাইট? এই যে মডাল অক্সিলারি ভার্ব গুলো, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে, বেস ফর্ম। কখন বলেন তো একটু, অ্যাক্টিভ ভয়েসে। কোন ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে। আর মডাল অক্সিলারি ভার্বের পরে আপনি বি প্লাস ভার্বের বি থ্রি বসাবেন প্যাসিভ ভয়েসে। কোন ভয়েসে, প্যাসিভ ভয়েসে। আমি একটু ক্লিয়ার করতেছি, একটু খেয়াল করেন। আমি যদি বলি I can play football, I can play football, I can play football। একটু খেয়াল করেন, এখানে দেখেন ক্যান, এই ক্যান একটা কি ভার্ব বলেন তো একটু, মডাল অক্সিলারি ভার্ব, রাইট? এই যে দেখেন এখানে ক্যান আছে, রাইট? এটা একটা কি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এরপরে দেখেন ভার্বের কোন ফর্ম হইছে, বেস ফর্ম। কোন ফর্ম বলেন তো একটু, বেস ফর্ম। এটা আসে, এটা হচ্ছে কি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এখন অনেকে যারা অ্যাক্টিভ ভয়েস ছিলেন না তাদের জন্য একটু বলে রাখি, আপনার ভার্বের কাজটা যদি সাবজেক্টে করে, ভার্বের কাজটা যদি কে করে, সাবজেক্টে করে, তখন এটাকে কি বলা হয়, অ্যাক্টিভ ভয়েস। একটু খেয়াল করেন, এই যে প্লে, খেলার কাজটা কে করতে পারে বলেন তো একটু, বা খেলাটা কে করে, আই করে, রাইট? তার মানে সাবজেক্টে করতেছে, ভার্বের কাজটা কে করতেছে, সাবজেক্টে। এজন্য এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ ভয়েস। কোন ভয়েস বলেন তো একটু, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম, রাইট? আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি বলছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের পরে কি হবে, বি হবে, এরপরে ভার্বের কি হবে, বি থ্রি হবে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি যদি বলি ফুটবল, ফুটবল ক্যান বি প্লেড বাই মি। একটু খেয়াল করেন, এখন এই যে খেলার কাজটা কি ফুটবল নিজে নিজে করে বলেন তো একটু? ফুটবল তো আর নিজে নিজে খেলে না, খেলে কে, আমরা খেলি, রাইট? আমি খেলি, তুমি খেলো, মানে আমরা খেলি, রাইট? তার মানে ফুটবল তো নিজে নিজে খেলতে পারে না, রাইট? তার মানে ভার্বের কাজটা কে করতেছে না, সাবজেক্টে করতেছে না। তার মানে ভার্বের কাজটা যদি সাবজেক্টে না করে তখন এটাকে আমরা কি বলি, প্যাসিভ ভয়েস। কোন ভয়েস, প্যাসিভ ভয়েস। একটু খেয়াল করেন, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই ক্যানটা হচ্ছে একটা কি, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়, বি হয়, এরপরে কি হয় দেখেন, ভার্বের বি থ্রি হয়, রাইট? আশা করি এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এভাবে আমরা ধারাবাহিকভাবে ইংরেজির কনসেপ্টগুলো আপনাদেরকে ভিডিও আকারে দিতে থাকবো, সাথে থাকেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন।